যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম। হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল। আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো। এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন, আছে। সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু 100 ভাগে আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসিরের সাথে আমি বাংলাদেশি আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। 54.5 বছরে ভুয়া ধোয়া তুলে, ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। ওয়ানাজাআলাহুমা ইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। ওয়ানাজাআলাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের ওপর আমার 100 ভাগ বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 6 নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সব চাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সব চাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন। এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন। মিয়ানুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন। আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এ দাবির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, আমি আয়াতটা পড়লাম এই জন্যে, 1500 বছর আগে
একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন, একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী। 3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লক আপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জনই এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে, আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মুসলিম। তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত, যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন। হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত, শুধু শুনেছি অনেকে, কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা, এই শিক্ষা নেওয়ার সময় এখনই। নবীজি 1400 মানুষ নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে হজ করার জন্যে। হুদায়বিয়া নামক যে জায়গাটা এখন কূপ আছে, এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন, তাবু গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না, আপনাদেরকে আমরা আর যেতে দেব না। বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি, সাথে করে শুধু হজ করে চলে যাব। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না, আপনাকে আমরা যেতে দেব না, তবে আমাদের একটা প্রস্তাব আছে, আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন, কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না। কি নিষ্ঠুর আচরণ! তাকান, আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। বাংলাদেশে 50টা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামে মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না, 1500 বছর পরে যেন তাদের প্রেতাত্মারাই ফিরে এসেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওসমানকে পাঠালাম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হযরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন নবীজির কাছে এসেছে, যশোরবাসী খুব খেয়াল করেন, এখানে হযরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইহরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, ইহরামের কাপড় খুললে হজ? বলে হজ আগামী বছর। বাংলার মুসলমানেরা, আমি কেন বলছি আয়াতটা 2-1 মিনিট পরে আপনি টের পাবেন। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন আজকে রমজান মাস, এটা রমজান মাসের এখন আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে মাত্র ইফতারি করার, এখনই ভেঙে ফেলো, ইফতারি করে ফেলো। দরকার আগামীতে রোজা আবার রমজানের সিয়াম আবার করে দেওয়া যাবে। যে 2টা সিদ্ধান্ত নিলেন, 2টাই ফরজ, একটা রোজা, একটা হজ। নবীজি কিন্তু জানতেন ইহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে, আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায়। বিশ্ব নবী বলেন না, এক্ষুনি রোজা ভেঙে ফেলো। আবার বলছে, কান খাড়া করেন, আমি কিন্তু 2 মিনিটের ভেতরে জায়গায় যাব। এত বড় 2টা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন, কারণটা কি?
কারণ একটাই, ওরা একজন নিরপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে। আপনি বাংলাদেশকে 15.5 বছরের সাথে ওই ঘটনাটা মিলান। একটা নিরপরাধ মানুষ, মাত্র একজন, তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার হাতের উপরে সবাই হাত লাগাও, আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো, শপথ নেব তোমাদের কাছে। 1399 জন নবীর সাথে আছে। আর হযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে, এই 1399 জন সবাই নবীজির হাতের উপরে একটার পরে হাত দিতে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জিবরাইল এই মাত্র সূরা ফাতিহা এই সূরার 18 নম্বর আয়াতটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল। জিবরাইল এসেছিল, তোমরা কেউ দেখতে পাওনি। জিবরাইল আয়াতটা শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব খেয়াল করেন, সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি। নবীজি নিজের বাম হাতটা সাহাবায়ে কেরামদের উপরে রেখে বললেন, সাহাবীরা, আজকের এই বায়াতের উপরে, শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন। আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, লাম এবং কদ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি নিজে মুমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি। রাজি হব না, হয়ে গেছি। তাহতা শাজারাতি, এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এটা মন থেকেই। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাযিল হয়ে গেছে অলরেডি। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুতরাং এই বায়াতের দোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে, ওসমানের হাতটা এখানে নেই, হে নবী আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন, এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম। তার মানে 1400 মানুষের উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি, এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম। একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য 1400 মানুষকে তিনি বায়াত করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। একটু খেয়াল করেন তো, একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত 1399 জন, আর নবী সহ। এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন, এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজিল করছেন। নবীজি বললেন, ওরা ওসমানকে হত্যা করেছে, ওসমান একজন নিরপরাধ মানুষ। একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে, ওদের কোনো ক্ষমা নেই। আমরা আজকে এই 1400 মানুষ শপথ নিলাম, ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে।
কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখনো জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় পচতেছে। বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের পিপি, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। যশোরবাসী আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে। 1 নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব। 2 নম্বরে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি, সুতরাং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আমার তো মনে হচ্ছে ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তার রহমত এখন এদেশের উপরে নাজিল করবে। 2 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে। আমি আজকেও একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম, তিনিও প্রায় 3.5-4 বছর জেলে ছিলেন। তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই, আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না। বহু মানুষ বিনা অপরাধে, বিশেষ করে 15.5 বছরে তো হবেই, বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না, বছরের পর বছর জেলে পচতেছে। ওরা যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে, আজ বাংলার 18 কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে, গুম হয়েছিল, খুন হয়েছিল যারা, এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন। বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কাসাস 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল, আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন আছে। সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু 100 ভাগ আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসিরের সাথে আমি বাংলাদেশি আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। এই 54.5 বছরে ভুয়া ধোয়া তুলে, ভুয়া চেতনার নাম দিয়ে
যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। অনাজালাহুম আইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। অনাজালাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের ওপর আমার 100% বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 6 নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সব চাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সব চাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন। এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন। মিয়ানুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন। আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এ দাবির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি আয়াতটা পড়লাম এই জন্যে, 1500 বছর আগে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন, একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী। 3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লকআপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জনই এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে, আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মুসলিম। তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই, কাটছাট কথা বলছি। বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা, প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান, সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান, অবশ্যই আপনাকে নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে। কথা বলুন। আল্লাহ আজকে আমাদের জীবনে 100 ভাগ মেনে চলার তৌফিক দান, বলেন আমিন।